2014 সালের 27 এপ্রিল আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 জনকে। অপহরণের 3 দিন পর শীতলক্ষ্যা নদীর শান্তিরচর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ড সে সময় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করে। নিহতদের পরিবারের পক্ষ থেকে ফতুল্লা থানায় পৃথক 2টি মামলা দায়ের করা হয়। তদন্তে উঠে আসে সিটি কর্পোরেশনের তৎকালীন কাউন্সিলর নূর হোসেনের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে র্যাবের কিছু সদস্য অপহরণের পর হত্যাকাণ্ড ঘটিয়ে লাশ নদীতে ফেলে দেয়। 2017 সালের 16 জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালত 26 জনকে মৃত্যুদণ্ড দেন। পরে 2018 সালের 22 আগস্ট হাইকোর্ট 15 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। আমরা তো তখন থেকেই একমাত্র বিচার বিভাগের উপর বিশ্বাস রেখে, আত্মবিশ্বাস রেখে আমরা বিচার চেয়েছি। হাইকোর্ট পর্যন্ত আমরা এটা রায় পেয়েছি। এই রায়ে আমরা সন্তুষ্ট ছিলাম। রাষ্ট্রের প্রধান বিচারপতি চেঞ্জ হয়, অ্যাটর্নি জেনারেল চেঞ্জ হয়, আইন মন্ত্রণালয় থেকে চেঞ্জ হয়, রাষ্ট্রপ্রধান চেঞ্জ হয়, প্রধানমন্ত্রীও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা এই হত্যাকাণ্ডের বিচার দীর্ঘ 12 বছর অতিবাহিত হওয়ার পরেও আমরা এই হত্যাকাণ্ডের বিচার পাইনি। কত মানুষ যে দোয়া করে ভাই, আসলে আমি মনে করি নজরুল সাহেব মারা যায় নাই, সে মানুষের মাঝে এখনো জিন্দা আছে এবং 7টা ফ্যামিলি আজও পর্যন্ত তাদের জন্য কান্না করে। কিন্তু এই ঘাটতি তো আর দুনিয়ার কেউ পূরণ করার মতো সম্ভব না, কিন্তু আমরা বসে রয়েছি যাতে আল্লাহ পাক যাতে বিচারটা দেখায়। খুনি পক্ষ যদি ক্ষমতায় থাকে সেই বিচার তো বিলম্ব হবে, এটাই স্বাভাবিক। আশা করি খুব দ্রুততার সাথে এখন আমরা এটা নিষ্পত্তি করতে পারবো এবং ইনশাল্লাহ নিষ্পত্তি করব এবং সেই নিষ্পত্তি দ্রুতই হবে ইনশাল্লাহ। দীর্ঘ 12 বছরেও রায় কার্যকর না হওয়ায় হতাশা বাড়ছে ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে। তাদের প্রত্যাশা দ্রুত আপিল নিষ্পত্তির মাধ্যমে বাস্তবায়ন হবে বহুল প্রতীক্ষিত এই রায়। এমরান আলী সজীব, এখন নারায়ণগঞ্জ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।